11 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। 12 তারিখেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, ইন্টেন্সিটি একটু কমবে তুলনামূলকভাবে, তবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা 12 তারিখেও কন্টিনিউ করছে। 13 তারিখে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। 14 তারিখ থেকে কমবে, মেনলি 14 তারিখ হয়তো লোকালাইজড দু এক জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। আদারওয়াইজ 14 তারিখ থেকে বৃষ্টিপাত কমবে দক্ষিণবঙ্গে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে 9 থেকে 13 পর্যন্ত, 10 থেকে 13 পর্যন্ত। 10-11 তারিখে ইন্টেন্সিটি কিছুটা বেশি থাকার সম্ভাবনা, দমকা হাওয়া বজ্রবিদ্যুতের কিছুটা সম্ভাবনা রয়েছে। তাপমাত্রার খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে না আগামী 4-5 দিন, অর্থাৎ বৃষ্টিপাত বা মেঘলা আকাশ যতদিন থাকবে ততদিন তাপমাত্রাটা কিছুটা কমের দিকেই থাকবে। বর্তমানে যেটা রয়েছে স্বাভাবিকের কাছাকাছি বা বেশিরভাগ জায়গাতেই স্বাভাবিকের থেকে কম রয়েছে কিছু। তো মেঘলা আকাশটা কেটে গেলে বা বৃষ্টিপাত যখন কমে যাবে তখন আবার তাপমাত্রা কিছুটা বাড়বে, বেড়ে স্বাভাবিকের কাছাকাছি বা স্বাভাবিকের থেকে আবার কিছুটা একটু বাড়বে। উত্তরবঙ্গের জেলাগুলির জন্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী 4-5 দিন। তীব্রতা তুলনামূলকভাবে কম থাকবে দক্ষিণবঙ্গের থেকে। দমকা হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় দু এক জায়গায় থাকার সম্ভাবনা, দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা। অর্থাৎ ইন্টেন্সিটি ওয়াইজ বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকছে, থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি বজ্রবিদ্যুৎ সম্ভাবনা বেশি দক্ষিণবঙ্গে। তাপপ্রবাহ এখনই ফিরে আসার মতো সেরকম পরিস্থিতি নেই। বর্তমানে যেহেতু তাপমাত্রা অনেকটাই কমে গেছে, স্বাভাবিকের থেকে কম চলছে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে মোটামুটি 30 থেকে 32-এর কাছাকাছি রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা, স্বাভাবিকের থেকে অনেকটাই কম। স্বাভাবিক যেখানে 35 থেকে 36 ডিগ্রির কাছাকাছি থাকা, তো বৃষ্টিপাত কমে গেলে তখন আবার স্বাভাবিকের কাছাকাছি পৌঁছাবে বা স্বাভাবিকের থেকে কোথাও কোথাও হয়তো সামান্য একটু বাড়বে। তাপপ্রবাহের মতো পরিস্থিতি এখনই আগামী 1 সপ্তাহের মধ্যে নেই।